আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ পেজ ও ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 1 থেকে ধারাবাহিকভাবে লেসনগুলো আলোচনা করা হবে। তোমরা ভিডিও ক্লাসগুলো দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাও এবং তোমার অন্য বন্ধুরাও দেখতে পায়। চলো ভিডিও ক্লাস শুরু করি। আমি মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। লেসন 3, হেলেন কেলার। কিওয়ার্ডস, গুরুত্বপূর্ণ শব্দসমূহ: হিউম্যানিটারিয়ান, মানবপ্রেমিক; ডিসঅ্যাবলড, প্রতিবন্ধী বা অক্ষম; প্লান্টেশন, চাষ বা আবাদ; কমিউনিকেশন, যোগাযোগ; ইনস্পিরিট, বিশদ বা স্পষ্ট। অ্যাক্টিভিটিস এ, টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্বন্ধে বলো। কোশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য ওমেন ইন দ্য পিকচার? ছবির এ নারীটি কে? অ্যান্সার, শি ইজ হেলেন কেলার, তিনি হচ্ছেন হেলেন কেলার। কোশ্চেন নাম্বার 2, শি ইজ ফেমাস, হোয়াট ইজ দ্য ফেমাস ফর? তিনি কেন বিখ্যাত? অ্যান্সার, শি ইজ ফেমাস ফর হেল্পিং ডিসঅ্যাবলড পিপুল টু লার্ন, তিনি বিকলাঙ্গ লোকদের শিক্ষায় সহযোগিতা করার জন্য বিখ্যাত। অ্যাক্টিভিটিস বি, রিডিং টাস্ক। রিড অ্যাবাউট হেলেন কেলার, হেলেন কেলার সম্পর্কে পড়ো। হেলেন কেলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান, হেলেন কেলার একজন বড় মাপের মানবপ্রেমিক ছিলেন। শি ক্যারিড ডিপলি ফর দ্য সিক, ইনজুরিড অ্যান্ড ডিসঅ্যাবলড পিপুল, তিনি অসুস্থ, আহত ও প্রতিবন্ধী মানুষের ব্যাপারে গভীরভাবে ভাবতেন। দি ডিসঅ্যাবলড পিপুল হ্যাভ ফিজিক্যাল অর মেন্টাল প্রবলেমস দ্যাট লিমিট দেয়ার অ্যাক্টিভিটিস অর সেন্সেস, প্রতিবন্ধী মানুষের শারীরিক কিংবা মানসিক সমস্যা থাকে যা তাদের দৈনন্দিন কাজকর্ম কিংবা বোধশক্তির বিকাশকে ব্যাহত করে। হেলেন ডিভোটেড হার লাইফ টু হেল্প দেম, হেলেন তাদের সাহায্য করতে তার জীবন উৎসর্গ করলেন। হেলেন ওয়াজ born in 1880 in আলবামা, হেলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের আলবামায় 1880 সালে জন্মগ্রহণ করেন, ইউএসএ। হার প্যারেন্টস ওয়ার ক্যাপ্টেন আর্থার কেলার অ্যান্ড ক্যাথরিন অ্যাডামস কেলার, তার বাবা মার নাম হল ক্যাপ্টেন আর্থার কেলার ও ক্যাথরিন অ্যাডামস কেলার। দেয়ার মেইন সোর্স অফ ইনকাম ওয়াজ কটন প্লান্টেশন, তাদের আয়ের মূল উৎস ছিল তুলা চাষ। হেলেন ওয়াজ born healthy, but in 1882 she became deaf, dumb and blind after a high fever. হেলেন যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সুস্থ ছিলেন, কিন্তু 1882 সালে মাত্রাতিরিক্ত জ্বরের কারণে তিনি বধির, বোবা ও অন্ধ হয়ে যান। Her father heard about Perkins School for the Blind in Boston and contacted the director there. তার বাবা বোস্টনে অবস্থিত অন্ধদের জন্য পার্কিংস স্কুল সম্পর্কে শুনলেন এবং সেখানকার পরিচালকের সাথে যোগাযোগ করলেন।
In 1887, the director sent one of his best students, Annie Sullivan, to help Helen. 1867 সালে হেলেনকে সাহায্য করতে পরিচালক অ্যান সুলিভান নামে তার একজন সেরা ছাত্রীকে পাঠালেন। Annie worked hard to enable her to communicate. ভাব বিনিময়ে তাকে সক্ষম করে তুলতে অ্যান কঠোর পরিশ্রম করলেন। In 1890, Helen's formal education started at Horackman School for the Deaf in Boston. 1890 সালে বোস্টনে অবস্থিত বধিরদের হেরেস মন স্কুলে হেলেনের আনুষ্ঠানিক শিক্ষা শুরু। In 1892, she went to Wright Humason School for the Deaf in New York. 1892 সালে তিনি নিউ ইয়র্কে অবস্থিত বধিরদের রাইট হুমায়ুনস স্কুলে যান। Helen improved her communication skills and studied regular academic subjects. হেলেন ভাব বিনিময়ের দক্ষতা বাড়ান এবং নিয়মিত প্রাতিষ্ঠানিক বিষয়গুলো অধ্যয়ন করেন। She then decided to go to college and attended Cambridge School for Young Ladies in 1896. এরপর তিনি কলেজে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং 1896 সালে ক্যামব্রিজ স্কুল ফর ইয়ং লেডিসে অংশগ্রহণ করেন। Later she studied at Radcliffe College. পরে তিনি র্যাডক্লিফ কলেজে পড়াশোনা করেন। Here she learned Braille, which was a new technique for reading. এখানে তিনি পঠনের একটি অভিনব কৌশল ব্রেইল প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা অর্জন করেন। She also learned how to type. কিভাবে টাইপ করতে হয় তিনি তাও শিখলেন। Annie Sullivan was always with Helen. অ্যান সুলিভান সব সময় হেলেনের সাথে ছিলেন। She sat with Helen in class and helped her by interpreting lectures and texts. তিনি ক্লাসে হেলেনের সাথে বসতেন এবং বক্তৃতা ও পাঠ্যাংশের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাকে সাহায্য সহযোগিতা করতেন। In 1904, Helen received her BA degree with honors from Radcliffe College. 1904 সালে হেলেন র্যাডক্লিফ কলেজ থেকে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন। Helen spent her life helping disabled people to learn. হেলেন প্রতিবন্ধী মানুষের শিক্ষাদানে সহায়তা করতে করতে জীবন কাটিয়ে দেন। She died on June 1st, 1968. তিনি 1868 সালের 1 জুন মৃত্যুবরণ করেন। Activity C. Match the words with the meaning. অর্থের সাথে শব্দগুলো মিল করো। Words শব্দসমূহ, মিনিং অর্থসমূহ। আমরা টেবিলের সেন্টেন্সগুলো দেখি, তারপর তোমাদেরকে অ্যান্সার তৈরি করে দেব। হিউম্যানিটারিয়ান মানবহিতৈষী, ডিসএবলড বিকলাঙ্গ, প্লান্টেশন আবাদ, ইনক্রিপ্ট ব্যাখ্যা করা, স্কিলস দক্ষতা। A large area of land where crops like
sugarcane, banana, etc. আর গ্রাউন্ড বিস্তৃত এলাকা যেখানে আখ, কলা প্রভৃতি ফসল জন্মে। দি অ্যাবিলিটি টু ডু সামথিং ওয়েল, কোনো কিছু ভালোভাবে করার সামর্থ্য। আনএবল টু ইউজ এ পার্ট অফ দ্য বডি ইজিলি অর কমপ্লিটলি বিকজ অফ ইলনেস, ইনজুরি, ইটিসি। অসুস্থতা, আঘাত প্রভৃতির কারণে শরীরের কোনো অংশ অনায়াসে কিংবা সম্পূর্ণভাবে ব্যবহার করতে অক্ষম। মেকিং পিপুলস সাফারিংস লেস অ্যান্ড ইমপ্রুভিং দেয়ার লিভিং কন্ডিশন, মানুষের কষ্ট কমানো ও তাদের অবস্থার উন্নয়ন। এক্সপ্লেইন দ্য মিনিং অফ এ টেক্সট অর ট্রান্সলেট এ ল্যাঙ্গুয়েজ, কোনো পাঠ্যাংশের অর্থ ব্যাখ্যা করা বা কোনো ভাষার অনুবাদ করা। অ্যান্সার: হিউম্যানিটারিয়ান, মেকিং পিপুলস সাফারিংস লেস দেন ইমপ্রুভিং দেয়ার লিভিং কন্ডিশনস। Disabled, unable to use a part of the body easily or completely because of illness, injury, etc. Plantation, a large area of land where crops like sugarcane, banana, etc. are grown. Interpret, explain the meaning of a text or translate a language. Skills, the ability to do something well. প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করি।